আজকে বাসায় ডাল রান্না করব, ওর জন্য কেটে নিচ্ছি। আর তার সাথে আছে ছোটো মাছ, ছোটো মাছটা রান্না করব। তো আরও আছে রান্না করব। দেখে আজকে কী কী রান্না করবো আপনাদের। ঢেঁড়স কাটা শেষ, এটা আমি ঢেলে নিচ্ছি, রান্না করে নেবো। তো আজকে যে রান্না করবো একটু ছোটো মাছ, এটা হচ্ছে ছোটো মাছ। এটা ছোটো মাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর ছোটো মাছগুলো, একদম পুকুরের মাছ, টাটকা পুকুর থেকে ধরা হয়েছিল মাছগুলো। তো এগুলো পেঁচে রেখেলাম, এখানে দেবো, জুতে পাত দেবো, কারণ ছোটো মাছ কষা হচ্ছে না, রান্না করার স্বাদটা আলাদা। এর জন্য সব কেটে নিলাম, যে টমেটো দুটো কেটে নিলাম, কাঁচা লঙ্কা, অল্প করে ধনে পাতা দিয়ে দিচ্ছি, আবার পরে একটু দেবো। এই যে মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 2 চামচ, মশলা গুঁড়ি, হলুদের গুঁড়ি, সয়াবিন তেল, সরিষার তেল, 2টা তেল একসাথে দিলে তো ওই ছোটো মাছের রান্নাটা আসলে স্বাদ আসে, কারণ একটা তেল দিলে হবে না, 2 তেল একসাথে দিতে হবে। হাতে মেখে বসে দেবো, আজকে ছোটো মাছগুলো এভাবে রান্না করবো। কাঁচামরিচ বেশি করে দিয়েছি, এখন পানি দেবো, হাত ধোয়া পানি দেবো। এই ছিল আমার আজকে ছোটো মাছ রান্না করা, আর তার সাথে আছে ঢ্যাঁড়স ভাজি। আজকে ঢ্যাঁড়স ভাজি করবো বাসায়, এগুলো আজকে দুপুরের খাবার। বেশি রান্না করবো না, ছোটো মাছ আর ঢ্যাঁড়স ভাজি আজকে রান্নাটা হবে, আজকে এগুলোতে আজকে দুপুরে চালাবো। এটা আমার মাছ রান্না শেষ, ছোটো মাছ রান্না করে ফেলেছি আজকে, আর ঢ্যাঁড়স ভাজি করতেছি, আর এই যে ছোটো মাছটা রান্না হয়ে গেছে। কালারটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। এই আমার ঢ্যাঁড়সও রান্না হয়ে গেছে, ঢ্যাঁড়স রান্না করছি, দুপুরের রান্নাটা শেষ করলাম, ঢ্যাঁড়স ভাজি করলাম। আসলে ঢ্যাঁড়স ভাজি করলে সবাই খেতে চায়, রান্না করলে না, কারণ তেল বেশ করে দিয়ে সুন্দর করে ভাজি। এই ছিল আমার আজকে দুপুরের রান্নার আয়োজন, শেষ করলাম। এখন রান্না শেষ করে গোসল করে নিলাম, গোসল করে এখন খাবারের সময় হলো, তো সবাই একসাথে বসে খাবারটা খাবো। তো ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।